একের পর এক প্রত্যাশা ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার। দেশ পরিচালনায় শেখ হাসিনা সরকারের মিল পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। বিকেলেই কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহযাত্রায় এসব কথা বলেন তিনি। জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আনু মোহাম্মদ। জনবিধিবদ্ধ সতর্কীকরণ, জুলাই বিক্রির জন্য নহে, এ নিয়ে দ্রোহযাত্রার আয়োজন। আওয়াজ ওঠে গণহত্যার বিচার ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে। শিল্পীদের পরিবেশনায় ছিল দ্রোহ আর প্রতিবাদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ তাদের। অভ্যুত্থানে সন্তান হারানোর যন্ত্রণা তুলে ধরেন শহীদদের পরিবার ও শিক্ষকরা। আমার ছেলে আছে আন্দোলনে, আমি জানি না। আমার ছেলে, আমি যে আসছি আমার ছেলে জানে না। রিক্সা অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করছে, এটা সবাই জানে। আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছিলাম এই অন্যায়, নিপীড়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানোর। প্রত্যেকে কোনো কিছু পাবার আশা না করে আমাদের সন্তানদেরকে হত্যা করার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম। দ্রোহযাত্রায় অধ্যাপক আনু মোহাম্মদ মন্তব্য করেন, গণঅভ্যুত্থানের বিপরীত দিকে চলছে বর্তমান সরকার। ইউনূস সরকারের যে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে ইউনূস সরকার আজকে 1 বছর পাড়ি দিয়েছে। যারা আহত তাদের চিকিৎসা করতে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। এবং তাছাড়াও যে কাজ অন্তর্বর্তী সরকার করেছে, যেভাবে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে, তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। শহীদ মিনার থেকে শুরু হয়ে দ্রোহযাত্রা শেষ হয় শাহবাগে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।